2026 ফিফা বিশ্বকাপের জন্য বাছাই পর্বের দৌড় প্রায় শেষের পথে। এই মুহূর্তে আগামী গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশাল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বেশিরভাগ দলই তাদের টিকিট নিশ্চিত করে ফেলেছে। প্রায় 40টি দল ইতিমধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে, আর বাকি দলগুলো আগামী বছরের প্লে অফে তাদের অবশিষ্ট স্থানগুলোর জন্য লড়াই করবে। এই বাছাই পর্বের অভিযান ছিল সত্যিই দারুণ উত্তেজনাপূর্ণ। আমরা দেখেছি শেষ মুহূর্তের নাটকীয়তা, হৃদয়ভঙ্গির কিছু দৃশ্য এবং কিছু খেলোয়াড় তাদের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে নিজেদেরকে জাতীয় বীরের আসনে উন্নতি করেছে। আজ আমরা সেই সব নায়কদের নিয়ে কথা বলতে এসেছি যারা আক্ষরিক অর্থেই তাদের দেশকে কাঁধে করে টেনে নিয়ে 2026 বিশ্বকাপে পৌঁছে দিয়েছেন। চলুন শুরু করা যাক আজকের এই বীরত্বের গাথা। তো ভিডিওটি শুরু করার আগে আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, যাতে ফুটবলের এরকম ভিডিও আরো পেতে পারেন। আর্লিং হালান্ড। এই তালিকার পোস্টার বয় দিয়ে শুরু করা যাক। তিনি হলেন নরওয়ের আর্লিং হালান্ড। নরওয়ে একবিংশ শতাব্দীর একবারও বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। এমনকি 2022 সালে হালান্ড বিশ্ব ফুটবলে ঝড় তোলা সত্ত্বেও তিনি তার দেশকে কাতারে নিয়ে যেতে পারেননি। কিন্তু এবার তিনি যেন প্রতিজ্ঞা করলেন তার দলকে উত্তর আমেরিকা পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার। হালান্ড এই বাছাই পর্বে তার প্রতিটি ম্যাচেই গোল করেছেন এবং এক আসরে সর্বোচ্চ গোল করার ক্ষেত্রেও লেভানডস্কির রেকর্ড স্পর্শ করেন। এখানেই শেষ নয়, এই প্রচারণায় হালান্ড নরওয়েকে 25 বছরের মধ্যে ইতালির বিরুদ্ধে তাদের প্রথম জয় এনে দেন। তিনি 48 বছরের মধ্যে প্রথম ইউরোপীয় খেলোয়াড় হিসেবে এক ম্যাচে 5টি গোল করার কৃতিত্ব দেখান এবং 63 বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 11টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েন। শুধু তাই নয়, মাত্র 25টি ম্যাচে 50টি আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করে তিনি হ্যারি কেনের রেকর্ডও ভেঙে দেন। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে সফল ইউরোপীয় দেশটির সাথে একই গ্রুপে থাকা সত্ত্বেও নরওয়ে 8টির মধ্যে 8টি ম্যাচেই জিতে যায়, আর এর অধিকাংশ সম্ভব হয়েছে হালান্ডের কারণে, যিনি নরওয়ের মোট গোলের 48%-এরও বেশি গোলে সরাসরি জড়িত ছিলেন। 2 আলমোয়েস আলী। এবার এমন একজন খেলোয়াড়ের কথা বলা যাক যার সাথে অনেকেই ততটা পরিচিত নন। তিনি কাতারের আলেমজি আলী। স্বাগতিক দেশ হিসেবে 2022 সালের টুর্নামেন্ট বাদে কাতার এর আগে কখনোই বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেন। কিন্তু 2026 সালের বাছাই পর্বে আলী তার দেশকে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন। তিনি বাছাই পর্বে মোট 12টি গোল করেন, যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই ছিল 4টি গোল। কাতারের মোট গোলের 35%-এরও বেশি গোল তার সরাসরি অবদান ছিল। তিনি এএফসি বাছাই পর্বে সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করেন এবং বিশ্বজুড়ে শুধুমাত্র আর্লিং হালান্ডের পরেই তার স্থান ছিল। একেই বলে সত্যিকারের ক্যারিজব। 3 মেহেদী তারেমি। আরেকজন মধ্যপ্রাচ্যের স্ট্রাইকার যিনি তার দলকে বিশ্বকাপে নিয়ে গেলেন তিনি হলেন ইরানের মেহেদী তারেমি। তিনি দুর্দান্তভাবে দলের আক্রমণভাগে নেতৃত্ব দিয়েছেন। বাছাই পর্বে 10টি গোল করার পাশাপাশি 8টি গোলে সহায়তা করেছেন। তারের নেতৃত্বে ইরান পুরো বাছাই পর্বে মাত্র একটি ম্যাচ হেরেছে। তিনি এশিয়ান বাছাই পর্বের দ্বিতীয় এবং বিশ্বজুড়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে শেষ করেন। তবে এর চেয়েও চিত্রাকর্ষণ বিষয় হলো বিশ্বকাপে ইরানের করা মোট গোলের 51%-এরও বেশি গোল তারেমি সরাসরি জড়িত ছিলেন। একটু ভাবেন, দেশের অর্ধেকেরও বেশি গোলের জন্য তিনিই দায়ী। 33 বছর বয়সী এই খেলোয়াড় সত্যিই তার দেশকে বিশ্বকাপে টেনে নিয়ে গেছেন। 4 সং হিউন-মিন। এশিয়াতেই রয়েছি আমরা, যেখানে সং হিউন-মিন দক্ষিণ কোরিয়াকে আরো একবার বিশ্বকাপে নিয়ে গেছেন। তিনি 10টি গোল করে এশিয়ান বাছাই পর্বের দ্বিতীয় এবং বিশ্বজুড়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হন। এই অধিনায়ক উদাহরণ সৃষ্টি করার নেতৃত্ব দেন এবং দক্ষিণ কোরিয়ার মোট গোলের 35% গোলে তার সরাসরি সম্পৃক্ততা ছিল, যা তাদের 12তম বিশ্বকাপে পৌঁছাতে সাহায্য করে। যেহেতু তিনি আগামী বিশ্বকাপে চলাকালীন 34 বছরে পা দেবেন, তাই আশা করা যায় যে দক্ষিণ কোরিয়া সম্প্রতি সবচেয়ে বেশি ম্যাচ খেলা এই খেলোয়াড় বিশ্বকাপে স্মরণীয় করে রাখবেন। 5 ক্রিস উড। নটিংহ্যাম ফরেস্টের এই খেলোয়াড় নিউজিল্যান্ডকে 16 বছরের মধ্যে তাদের প্রথম বিশ্বকাপে নিয়ে গেছেন। তিনি মাত্র 5টি ম্যাচে 9টি গোল করে নিউজিল্যান্ডের বিশ্বকাপে সরাসরি পথ নিশ্চিত করেন। বাছাই পর্বের মাত্র একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচেই তিনি গোল করেছেন এবং ওনেশিয়া অঞ্চলে বাছাই পর্বের সর্বোচ্চ গোলদাতা হন। বিশ্বজুড়ে তার স্থান ছিল চতুর্থ। নিউজিল্যান্ডের করা মোট গোলের 47%-এরও বেশি গোল একাই করেছেন ও, তাই এটা বলাই যায় যে তিনি তার দেশকে টেনে নিয়ে গেছেন। 6 আলী অল ওয়ান। যখন ক্রিস উড তার দেশকে 16 বছর পর বিশ্বকাপে নিয়ে যাচ্ছিলেন, তখন আলী অল ওয়ান তার জাতিকে প্রথমবারের মতো বিশ্বকাপের মূল পর্বে নিয়ে যাওয়ার কৃতিত্ব দেখান। জর্ডানে করা মোট 34%-এরও বেশি গোলে তার সরাসরি অংশগ্রহণ ছিল এবং তিনি কোনো প্লে অফের প্রয়োজন ছাড়াই তাদের সরাসরি বিশ্বকাপে পৌঁছতে সাহায্য করেন। যে দেশের আগে কখনোই বিশ্বকাপের যোগ্যতা ছিল না, তাদের জন্য এটি অবিশ্বাস্য একটি অর্জন। এর অনেকটাই সম্ভব হয়েছে এই 25 বছর বয়সী উইঙ্গারের জন্য। 7 মোহাম্মদ আমইরা। আরও একজন 25 বছর বয়সী আক্রমণভাগের খেলোয়াড় যিনি তার দলকে বিশ্বকাপে টেনে নিয়ে গেছেন তিনি হলেন মোহাম্মদ আমইরা। উলফসবার্গের স্ট্রাইকার আলজেরিয়াকে 12 বছরের মধ্যে তাদের প্রথম বিশ্বকাপে নিয়ে গেছেন। তিনি আফ্রিকান বাছাই পর্বের শীর্ষ স্কোরার হিসেবে শেষ করেন এবং সব মহাদেশ মিলিয়ে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন। আলজেরিয়া তাদের বাছাই পর্বে পুরোটা জুড়ে যত গোল করেছে তার 58%-এরও বেশি গোলে আমইরা সরাসরি জড়িত ছিলেন। তিনি তার দেশকে কাঁধে করে বহন করেছেন, এমনটা বলাও ভুল হবে না। তার গোল অবদানের উপর আলজেরিয়া কতটা নির্ভরশীল ছিল তার প্রমাণ হলো বাছাই পর্বে তারা যে দুটি ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল, সেই দুটি ম্যাচে আমইরা
আলজেরিয়া গোল বা অ্যাসিস্ট করতে পারেনি। ৮. মোহাম্মদ সালাহ। এমন একজন খেলোয়াড় যাকে এই ভিডিওতে দেখে কেউ অবাক হবেন না, তিনি হলেন মোহাম্মদ সালাহ। তাকে এমনিতেই মিশরীয় রাজা বলা হয় না। অতীতে দেশের জন্য যথেষ্ট না করার জন্য সমালোচিত হলেও এবার তিনি তার দেশকে কাঁধে তুলে নেন এবং 2018 সালের পর তাদের প্রথম বিশ্বকাপে নিয়ে যান। সালাহ আফ্রিকান বাছাই পর্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা ছিলেন এবং মিশরের করা গোলের 60% তিনি সরাসরি জড়িত ছিলেন। ওমর মারমুশের মতো খেলোয়াড় থাকা সত্ত্বেও সালাই মিশরের জন্য সমস্ত কঠিন কাজ করে চলেছেন। ৯. মার্কো আর্নাটোভিচ। এই 36 বছর বয়সী স্ট্রাইকার অস্ট্রেলিয়াকে 28 বছরের মধ্যে তাদের প্রথম বিশ্বকাপে নিয়ে গেছেন। তিনি বাছাই পর্বের 8টি গোল করেন, যার মানে হলো ইউরোপের বাছাই পর্বে হালান্ডের পরেই তার স্থান ছিল। অস্ট্রেলিয়ার মোট গোলের 43%-এরও বেশি গোলে তিনি সরাসরি জড়িত ছিলেন। 36 বছর বয়সে এমনটা করা সত্যি অতিরিক্ত প্রশংসার যোগ্য। 10. ট্রয় প্রট। আমরা ট্রয় প্রটকে দিয়ে এই তালিকা শেষ করব। হ্যাঁ, আমরা জানি যে আয়ারল্যান্ডের প্রজাতন্ত্র এখনো তাদের বিশ্বকাপ যোগ্যতা নিশ্চিত করতে পারেনি, তবে বাছাই পর্বে প্রট যা করেছে তা উল্লেখযোগ্য করতেই হবে। শেষ দুটি ম্যাচের আগে আয়ারল্যান্ডের প্রজাতন্ত্রের সুযোগ প্রায় ছিলই না, কারণ তাদের শেষ দুটি খেলা ছিল গ্রুপ পর্বের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে। কিন্তু প্যারেট কি করলেন? তিনি দলকে তার পিঠে করে বহন করলেন। পর্তুগালের বিরুদ্ধে 2টি এবং হাঙ্গেরিয়ার বিরুদ্ধে 3টি গোল করে তিনি দলকে অত্যন্ত মূল্যবান 6টি পয়েন্ট এনে দেন। হাঙ্গেরির বিরুদ্ধে তার শেষ গোলটি ছিল অত্যন্ত নাটকীয়। হাঙ্গেরি যেখানে 1 পয়েন্ট নিলেই সন্তুষ্ট হচ্ছিল, সেখানে প্যারেট 96তম মিনিটে গোল করে আয়ারল্যান্ডকে প্লে অফে পাঠিয়ে দেন এবং হাঙ্গেরির বিশ্বকাপের স্বপ্ন চুরমার করে দেন। সেই দুটি গেম প্যারেট যা করেছেন তা ছিল অকল্পনীয় এবং 24 বছরের মধ্যে প্রথমবারের মতো আয়ারল্যান্ডকে বিশ্বকাপ খেলার যে আশা টিকে আছে তার মূল কারণ হলো তিনি একাই আয়ারল্যান্ডের বাছাই পর্বের গোলের 55%-এরও বেশি গোল করেছেন। তবে কাজ এখনো শেষ হয়নি। আয়ারল্যান্ডকে স্বপ্নের দেশে নিয়ে যেতে হলে প্লে অফে তাকে এই ফর্ম বজায় রাখতে হবে। এই খেলোয়াড়দের পারফরমেন্স প্রমাণ করে যে ফুটবল একটি দলগত খেলা হলেও একজন একক প্রতিভাবান খেলোয়াড় কিভাবে তার জাতিকে মহতের শিখরে নিয়ে যেতে পারেন। আর্লিং হালান্ডের রেকর্ড ভাঙা পারফরমেন্স থেকে শুরু করে মোহাম্মদ সালাহর দেশের প্রতি চরম নির্ভরতা কিংবা তরুণ ট্রয় প্রটের শেষ মুহূর্তের নাটকীয়তা, প্রত্যেকেই তাদের নিজ নিজ দেশের জন্য জাতীয় বীরের ভূমিকা পালন করেছেন। তাদের এই ক্যারি জব বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের হৃদয় স্থান করে নিয়েছে এবং 2026 সালের বিশ্বকাপ তাদের দলের সাফল্যের আশা বাঁচিয়ে রেখেছে। দর্শক, আপনার কি মনে হয় বিশ্বকাপের বাছাই পর্বে সবচেয়ে বড় ক্যারিটি জব কে করেছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।